গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 16ই মার্চ শনিবার। আর আজকে হচ্ছে সকালবেলা দেখতে পাচ্ছেন যে সকাল সকাল সাজুগুজু করে কোথাও একটা যাচ্ছি বা গেছিলাম। হ্যাঁ, না এটা হলো না তো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে 16ই মার্চ শনিবার। আর দেখতেই পাচ্ছেন যে একটু সাজুগুজু করে নিয়েছি, কোথাও গেছিলাম বা আসলাম। হ্যাঁ ঠিকই, আসলাম। সেই সকালবেলা বেরিয়েছি, 6:10-এ বেরিয়েছি বাড়ির থেকে। কারণ হচ্ছে আজকে আমার মেয়ের রেজাল্ট ছিল স্কুলে। ও 5 থেকে 6-এ উঠলো আর খুব ভালোভাবেই উঠেছে, খুব ভালো রেজাল্ট করেছে। প্রত্যেকটা না মানে সাবজেক্টেই ওর 80-90 ঘরেই বেশি আছে। দুটো কি তিনটে সাবজেক্টও 70 ঘরে পেয়েছে। বাট সব মিলিয়ে অল ওভার ভালো রেজাল্ট করেছে। আর হচ্ছে তাহলে চলুন, এখন কিছুই তো কাজ হয়নি, সকালবেলা তো সাজুগুজু করে স্কুলে বেরিয়ে গেছি। এখন ঠাকুরঘর করবো, রান্না টান্না সবই আছে। উঠছে, ঘুম পাচ্ছে। অনেক দিন স্কুল মানে এক্সাম তো শেষ হয়ে গেছে প্রায় 1 মাসের কাছাকাছি। তা 1 মাসের না, 1 মাস হয়নি, কি ভুলভাল বলছি, প্রায় 1 মাসই হতে চললো এক্সামটা শেষ হয়েছে। হলে কিন্তু আমাকে যোগা ক্লাসে ভর্তি হতে হবে। কেন পরে বলছি। তাই চলুন দেখতে থাকুন, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 10:30। আর এসে তো ঠাকুর ঘর করলাম। ঠাকুর ঘরে সব গোপালকে তুলে টুলে কিছুই যায়নি, ঠাকুরের বাসন ঘর কিছুই করে যায়নি, সকালবেলায় বেরিয়ে গেছি। তা এসে ঠাকুর ঘর করলাম, করে গোপালকে তুললাম, তুলে গোপালকেও দিলাম লঞ্চ বিস্কুট দিয়ে। আজকে রান্না বলতে সেরকম কিছুই নেই। আজকে ভাত আমি মানে বেশি করেই কালকে করে রেখেছিলাম, কারণ আমি জানি যে আজকে আমি থাকবো না, আমার আর হাবিজাবি করতে গেলেও লেট হবে। তা সেই জন্য ভাত করা আছে। আর আজকে লাপুকে অফিসটা আমি যেতে দিইনি, জানেন তো। তাই এখন বকবক করছে। কারণ আমি যেতে দিইনি, কারণ আমি ভেবেছিলাম কি ওর রিঅ্যাডমিশনটা একেবারে করিয়ে দিয়ে আসবো। ওর রেজাল্ট আউট হবে সেরকমই ইনস্ট্রাকশান দেওয়া হয়েছিল স্কুল থেকে। ইনস্ট্রাকশান ঠিকই আছে, স্কুল করতে মানে স্কুল গ্রাউন্ড ঠিকই আছে, মানে রিঅ্যাডমিশান শুরু হয়ে গেছে। রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউটের 8:30 থেকে ওরা রিঅ্যাডমিশান করবে। কিন্তু আমরা যখন গেলাম অ্যাডমিশান মানে করানোর জন্য, বিভৎস লাইন। আর মানে তখন রেজাল্ট আউট হচ্ছে তো প্রত্যেকটা ক্লাসে। তা বললো আজকে যদিও 3টে ক্লাসের আছে মর্নিং সেকশানে, 3, 4, 5-এর। আর 1.5 আছে 1.5 বেলার। তা ওরা বললো 8:30 থেকে শুরু হবে, লাইনে দাঁড়াতে হবে। তা যখন রেজাল্ট আউট হয়েছে তখন 8:15 হয়ে গেছে। এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, তখন আর শরীরে এনার্জি দিচ্ছে না যে 8:30টার সময় অলরেডি অনেকে লাইনে আছেও রিঅ্যাডমিশনের জন্য। সেই জন্য বুকস আনতে যেতেই তো হবে আর একদিনকে। রিঅ্যাডমিশনেরও ডেট এখনও রয়েছে, চলবে এখন 31 মার্চ অবধি চলবে। তা ওই জন্য আমি বললাম যে তাহলে আজকে চলে যাই, তাহলে বুকস নিতে যেদিনকে আসবো, বুকসের দিন আরেকদিন পড়েছে 27শে মার্চ, বুকস নেওয়ার দিন পড়েছে। তা ওই দিন তাহলে অ্যাডমিশানটা করিয়ে দেবো। আর ওই দিনকে মানে করবো। তা আজকে যাই হোক, আজকে চিকেন বার করেছি, চিকেন আনা ছিল, চিকেন বার করেছি। আজকে চিকেনের শুধু ঝোল ভাত করবো, মানে ভাত করা আছে, শুধু চিকেনটা করবো। চিকেনটা করলে আমার রান্না আজকের মতো শেষ। আর আজকে তো গৌরীদি আসবে না, মানে আজকে গৌরীদিকে সকালবেলা বলেছি যে আমি থাকবো না, তুমি বেলায় এসো। তা গৌরীদি বললো বেলায় মিডিলে আর হয় না, আমার আসতে গেলে সেই 3টে 3:30। তাই আমি বললাম 3টে 3:30 সময় তখন খেয়ে দিয়ে একটু শুই, তখন আবার সেই গৌরীদি আসবে করে। আমি বললাম তাহলে ছুটি আজকে তোমার। তা ওই জন্য আজকে আর সেরকমভাবে কিছু গৌরীদিও আসবে না, ঝামেলাও নেই। তা আমরা মোটামুটি চা আর কচুরি এনে দিয়েছিল, কচুরি টচুরি খেয়েছি। ওগুলো আর মানে ভিডিও করিনি আজকে, কারোরই ব্যাটারিতে আর চার্জ নেই। এতদিন পর ওর সকালবেলা উঠতে হয়েছে। তাই এসে অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আমার বর মেয়ে ঘুমিয়েও পড়েছে। আর আমি এখন এই চিকেনটা ভিজিয়ে রেখেছি এখানে, এই যে চিকেনটা ভেজানো আছে,
চিকেনটা রান্না করব, রান্না করলে আমার রান্না কমপ্লিট। তাহলে চলুন। আর আমার এই যে এদের নিয়ে আমি এখন কাটাচ্ছি সময়। আর আমাকে দেখে ভালো লাগছে। অনেক দিন বাদে নিজেকে মানে ফ্রেশ ফ্রেশ লাগছে। তাও তো মুখে মাসাজ করিনি, কিছু করিনি, মানে চুলটা জাস্ট কালার করেছি আর প্লাক করেছি, আইব্রো করেছি। মানে এতেই যে আমাকে এতটা ফ্রেশ, মানে নিজের প্রতি নিজের কাছে নিজে একটা ফ্রেশ লাগছে। তাহলে চলুন আর দেখতে থাকুন, তাহলে সঙ্গে থাকুন। চলুন তাহলে। এই তো বন্ধু, আবার চলে এসেছি। হ্যালো, এখন আমি চলে এসেছি আবার চিকেনটা বানাবো বলে। তা চিকেনের অনেকটাই সব কাটাছোটা করে অলরেডি আমি চিকেনটা বসিয়েও দিয়েছি। পেঁয়াজ সব ভেজে কড়ার মধ্যে যা যা মানে রেগুলার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো আমি দিয়েও দিয়েছি। দিয়ে এবার এই যে এখানে আলু ভেজে রেখে দিয়েছি, এবার চিকেনগুলোকে দিয়ে দেবো। আজকে বলেছে পাতলা ঝোল খাবে, তা বুঝতে পারছি না, মশলাটা একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, মশলাটা বেশি হয়ে গেল কিনা জানি না। দেখা যাক কী বৃত্তান্ততে দাঁড়ায়। এখানে যা যা রেগুলার মশলা, পেঁয়াজ, আদা, রসুন, আর আজকের মাংসটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এর মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস, আর কিছু নেই। আর তো লবণ তো পরে দেবো, ব্যাস। এই রকম মশলাটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষানো হোক। ও আলুগুলো দিয়ে দেবো, দেখছেন ভুলে গেছে কীভাবে। আজকে মনের সুখে তেল দিয়েছি, মেয়ের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট ভালো করেছে, তাই মনের সুখে আজকে আমি মাংসে তেল দেবো। তাহলে চলুন এখন চাপা দেওয়া থাক, কিছুক্ষণ কষানো হোক। আর এখন যাচ্ছি নিচে, পাম্পটা চালিয়েছিলাম, পাম্পটা ভরে গেছে। এদিকে ওয়াশিং মেশিনেও কাচাকুচি হয়ে গেছে। আর আমার মেয়ে এখনও যে ঘুমাচ্ছে। চলুন, নিচে পাম্প জল পড়ে যাচ্ছে। এই যে 14 বার ওপর নিচ করতে হয় না, একবার পাম্প চালাও রে, একবার পাম্প অফ করো রে, তারপরে একবার ফুল আনতে আসো রে। এইতে করতে 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 আমার পা দুটো না দিনের শেষে শরীরের মধ্যে থাকে না। আমার মনে হয় পা দুটো খুলে অন্য কোথাও রেখে দিয়ে এসেছি। উফ, এখনও জামা কাপড় মেলবো, সোফাটা ক্লিন করতে হবে। আর আমার পোষ্যও এখানে ঘুমিয়ে পড়েছে, ওই দেখুন, পোষ্য দুধ খেয়েছে, খেয়ে এখন টান টান ওই বডি ফেলে দিয়েছে। তাই চলুন মাংসটা কষানো হোক। ওই যে গলা পেয়ে উঠেছে, এই যে আবার পাশ ফিরে শুচ্ছে। তাহলে চলুন ও একটু ঘুমিয়ে নিক, আমার মাংসটা ততক্ষণ কষানো হোক, আবার আসছি। আর তো চলুন বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর আলুটাও একটু একটু সিদ্ধ হয়ে গেছে। এই সময় এবার গরম জল দিয়ে দেবো, দিয়ে মাংসটা যেটুকু এর মধ্যে মশলা টশলা, আর পাতলা ঝোল করবো প্রথমেই বললাম, একটু জলটা দেবো। এবার সম পরিমাণে নুন দেব,
জল ঢালা আমার হয়ে গেছে। চলো এবার ফুটুক, এর মধ্যে নুন টুন লবণ ফবণ ভালো করে মিশে যাক, ঢুকুক, তারপর আবার আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে, ও কি চিৎকার করছে দেখেছেন। আজকে একদম ফুটকি গড়ের মাঠ হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 6-এ উঠেছে। এখন বাজে হচ্ছে দুপুর 3:10। তা চিকেনের পাতলা ঝোল দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। চিকেনের ঝোল আর দেখায়নি, আরও ভুলেও গেছি ক্যামেরা অন করতে। সত্যি কথা হচ্ছে কি, এক সপ্তাহ মানে নেট এত ডিস্টার্ব করছে আমাদের এখানে, নেটের এত সমস্যা হচ্ছে, মানে আমার বাড়িতে মানে যে নেটের যে কানেকশান, সেই কানেকশান এত বাজে হয়ে গেছে, মানে নেট সার্ভিস খুব মানে স্লো চলছে, এত স্লো চলছে, মানে এক সপ্তাহ ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এডিটিং করতে পারিনি, পাবলিশ করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তা যাই হোক, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে আমি এতটা টায়ার্ড আজকে, মানে ভোর 4:30 থেকে জেগে আছি, সেই থেকে এরা এসে তো ঘুমালো, কিন্তু আমার তো আর ঘুম হয়নি। সেই থেকে কাজ করছি টুকটাক, এই জামা কাপড় মেলা যাই হোক করে এখন টায়ার্ড হয়ে গেছি, মানে কতক্ষণে খাবো, খেয়ে একটু শোবো। তা সেই জন্য ভিডিও অন করতেও মানে অতটা খেয়া নেই, মানে ঘুম আর খাওয়ার নেশার। তা যাই হোক, মাংসের পাতলা ঝোল দিয়ে ভাত খেয়েছি, আর কিছুই রান্না করিনি, সে তো দেখালামই। তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন, অনেকে আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, তো তাদের জন্য বলছি প্লিজ ভিডিওটা দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, ততক্ষণের জন্য টাটা।